হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলো শুরু করি আজকের রেসিপি। আজকে আমি এই মাছটা ঝাল করে দেখাবো। এই মাছটার নাম আমরা নিজেরাও জানি না, তবে বাজারে শুনছি এই মাছটাকে কি ফ্যাসা মাছ বলে। যাই হোক, সমুদ্রের মাছ, একটা সামুদ্রিক মাছ। খেতে খুবই টেস্ট, কারণ আমি এটা ভয়েস দিচ্ছি দুদিন পরে। খুবই টেস্ট, ভালো লাগে। একটু কাটা আছে ইলিশ মাছের মতো, কিন্তু এর স্বাদটা খুবই ভালো লাগে। প্রথমে আমি নুন, জিরে মরিচ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে একটুখানি ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এবার তেলটা গরম হয়ে গেলে দুটো করে মাছ ছেড়ে দেবো। মাছটা দুটো করেই ছাড়বো, কারণ ভালোভাবে একটুখানি একদম গোল্ডেন ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। এই কাজটা খুবই সাবধানে করবেন। আমি একদিকটা উল্টে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার আর এক দিকটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গিয়েছে আমার। এবার তুলে নেব। এবার এক এক করে বাকি মাছগুলোকেও ভেজে নেব ওইভাবেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। প্রথমে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং হাত একটু একটু করে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো বেশ গোল্ডেন ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দেব। এবার এখানে কিছুটা জল অ্যাড করব। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আরও একটুখানি আমি জল দিয়েছি। এখানে আমি একটুখানি কাঁচা জিরে বাটা দিয়েছি। এবার এক এক করে আমি সব গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি জিরে মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এখানে আরও একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন। আর একটুখানি ধনের গুঁড়ো নিয়েছি। এবার সব মশলাগুলোকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব ভালোভাবে। এবার এইখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, নিয়ে সব একসঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল উঠে গেছিলো। এইভাবে এবার আমি যতটা জলের প্রয়োজন বেশ কিছুটা জল দিয়ে দেবো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেব ঝালের জন্য, যেহেতু মাছের ঝাল একটু ঝাল না হলে ভালো লাগবে না। এরপরে কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দেব। টমেটোটা হালকা গলে গেলে বেশ কিছুটা জল দিয়ে দেবো এখানে। ঝোলটা একটুখানি টেস্ট করে দেখে লবণটা যদি দরকার হয় দেবেন, না দরকার হয় দিতে হবে না। এবার ঝোলটা ফুটে গিয়েছে, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে বেশ 6 থেকে 7 মিনিট অপেক্ষা করব। করে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এরকম তেল ওঠা ওঠা ভাব হয়ে আসবে। মাছগুলোকে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। থ্যাংক ইউ।